আমি তার অঙ্গীকার করছি আপনাদের কাছে, ইনশাআল্লাহ আমি মাদক মুক্ত করব। এবং ইসলাম করেছিলেন, উদ্দেশ্য ছিল আমাদের যাদের হার্ট অ্যাটাক হয়, হৃদরোগে আক্রান্ত হয়, তার উন্নত চিকিৎসা কিন্তু ওখানে হয়। তরিকুল ইসলাম বিল্ডিং করেছিলেন, ওখানে এনজিওগ্রামের মেশিন নিয়ে আসা হলো, কিন্তু 18 বছরে কিন্তু এটা সরকারের মেয়াদ শেষ হয়ে গেল, কিন্তু বিগত 18 বছরের মেশিন আর বাক্স কেউ বের করল না, বাক্সে সে মেশিন নষ্ট হয়ে গেল। কত মানুষের চিকিৎসা প্রয়োজন আমাদের সরকার হয়, আমরা চেষ্টা করি বিভিন্ন হাসপাতালে পাঠাবার, কত রোগী তো রাস্তায় মারা। তাই আমি চেষ্টা করব যশোর করোনারি কেয়ার ইউনিটকে আপনাদের মধ্যে নির্বাচিত হতে পারলে পূর্ণাঙ্গ রূপ দেওয়া, যাতে করে এখানে ইনক্লুশন হতে পারে, যাতে করে এখানে হাতের রিং করানো যায়, যাতে করে এইখানে আমরা বাইপাস অপারেশন করতে পারি। আমি জানি আপনাদের একটা সমস্যা আছে, যেটি আমার দিদি বলতে ভুলে গেছে কিংবা বলতে পারেননি। সমস্যাটা কি? মাদক। আমি ওয়াদা করেছি যশোরবাসীর কাছে, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আসতে পারি, আমি যশোরকে মাদক মুক্ত এবং আমাদের পরিবারের কোন সন্তান বিপদে না যায়। যেই পরিবারের সন্তান মাদকাসক্ত হয়, যেই পরিবারের সন্তান সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়, আমরা তাকে অনেক খারাপ কথা বলি, কিন্তু ওই মা, ওই বোন, ওই বাবা জানে কষ্টটা কি। আমি যশোর পৌর এলাকায় যখন বিভিন্ন ঘরে ঘর গেছি, আমাকে কত বোন, কত বাবা হাত ধরে বলেছে, বাবা আমাদের কিচ্ছু চাওয়া নেই, তুমি একটু নেশাটা বন্ধ করো। আমি তার অঙ্গীকার করছি আপনাদের কাছে, ইনশাআল্লাহ আমি মাদক মুক্ত করব। এবং কথা দিয়ে যাচ্ছি, মাদক এবং সন্ত্রাসের সাথে যদি আমার পরিবারের কোন সদস্য জড়িত থাকে, মঞ্চে বসে থাকা কিংবা মঞ্চের আশেপাশে দাঁড়িয়ে থাকা আমার দলের কোন নেতা জড়িত থাকে, তার জায়গাও আপনার এলাকা হবে না। আমি কেন্দ্রীয় কারাগারে তার সিট আমি নির্ধারিত করে দেব।